হ্যালো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আজকের এই সপ্তাহের আপডেট। তো মুর্শিদাবাদে চলছে বিশাল নিয়োগ। তোমাদের নিয়োগ করা হবে ডেটা এন্ট্রি অপারেটর। কন্ট্রাকচুয়াল বেসিসে তোমাদের নিয়োগ করা হবে, 3 বছরের কন্ট্রাকচুয়াল এ তোমাদের নিয়োগ করা হবে। তো ফর্ম তোমাদের অফলাইনে ফিল আপ করতে পারবে, ডাইরেক্ট তোমরা অফলাইনে ফর্ম ফিল আপ করে জমা দিতে পারবে। অনলাইন মোড কিন্তু নেই, কিন্তু পেমেন্ট সিস্টেম অনলাইন এবং অফলাইন মোড দুটোই রয়েছে। এখানে তোমাদের ফর্ম ফিল আপ, লাস্ট ডেট, সমস্ত কিছু ক্রাইটেরিয়া, ফর্ম ফিল আপের ক্রাইটেরিয়া, যা আবেদনের প্রসেস রয়েছে সেগুলো তোমরা দেখতে পাবে। তোমরা এখানে ফর্মটা দেখতে পাচ্ছ। তোমাদের নিয়োগ করা হবে ডেটা এন্ট্রি অপারেটর। তোমাদের বেতনক্রম 11,000 টাকা থেকে শুরু বেতনক্রম। এখানে তোমাদের কন্ট্রাকচুয়াল বেসিসে নিয়োগ করা হবে, 3 বছরের কন্ট্রাকচুয়াল বেসিস তোমাদের এখানে নিয়োগ করছে, ঠিক আছে। তো প্রথমে তোমরা ফর্মটা দেখে নাও, ফর্মটা ডাউনলোড করে নিতে পারবে টেলিগ্রাম চ্যানেল থেকে। সেখানে পিডিএফ থেকে তোমরা টেলিগ্রাম চ্যানেল থেকে তোমরা পিডিএফটি ডাউনলোড করে নিতে পারবে। তো তোমাদের এখানে ফর্মটি যেটি দেওয়া রয়েছে সেটি একটু দেখে নাও। পোস্ট অফ অ্যাপ্লাইড ফর ডেটা এন্ট্রি অপারেটর কন্ট্রাকচুয়াল LR সেট আপ, ওকে। অ্যান্ড এখানে সবগুলোই ম্যান্ডেটারি ফিল আপ করতে হবে। তো এখানে যে অ্যাপ্লাই করছো সেখানে তো তার নাম লিখে দেবে প্রথমে, অ্যাপ্লিকেন্ট নেম। তো এখানে আমি অ্যাপ্লাই করছি, তো এখানে আমার নামটা লিখে দেবো, সুজন মণ্ডল, ওকে। এবং ফাদার নেম মিস্টার, এইভাবে লিখে দিতে পারবে। এখানে বাবার নাম লিখে দেবে, পারমানেন্ট অ্যাড্রেসটি এখানে লিখে দেবে, এবং প্রেজেন্ট অ্যাড্রেস এখানে লিখে দেবে, এবং এখানে কন্ট্যাক্ট নম্বর এবং হোয়াটসঅ্যাপ নম্বর দুটি কিন্তু এখানে দিয়ে দেবে। এবং নিচে রয়েছে ইমেল অ্যাড্রেস। ইমেল অ্যাড্রেস এখানে দিয়ে দিতে পারবে। এখানে ইমেল অ্যাড্রেসটি দিয়ে দেবে, এবং নিচে রয়েছে 7 নম্বর পয়েন্টে ডেট অফ বার্থ। এখানে ডেট অফ বার্থটি দিয়ে দেবে। ডেট অফ বার্থটি দেবে ডে এম ওয়াই হিসেবে, মানে ডেট, মান্থ, ইয়ার, এই হিসেবে তোমরা এখানে ডেট অফ বার্থটি বসিয়ে দেবে। এবং রয়েছে এজ অ্যাজ সুন 1/7/2024, 1/7/2024 হিসেবে তোমাদের বয়স, বর্তমান বয়স কত সেটি ওখানে ক্যালকুলেট করে বসিয়ে দেবে। এবং রয়েছে 9 নম্বর পয়েন্টে, এখানে 9 নম্বর পয়েন্টে এখানে রয়েছে সেক্স, মেল ফিমেল। যদি তোমরা ছেলে হও তাহলে এখানে মেল লিখে দেবে, MALE। আর মেয়ে হলে ফিমেল লিখে দেবে, FEMA, ফিমেল। এবং ওখানে অনলাইন, এটা কিন্তু ভাইটাল পয়েন্ট, এটা কিন্তু দেখে নেবে তোমরা। অনলাইন ট্রানজ্যাকশন, যে ফর্ম ফিল আপের জন্য ট্রানজ্যাকশন আইডি, যে ট্রানজ্যাকশন আইডি পেমেন্ট করবে তার ট্রানজ্যাকশন আইডি নাম্বারটি এখানে লিখে দেবে। এবং নিচে রয়েছে 11 নম্বর পয়েন্টে এডুকেশনাল কোয়ালিফিকেশন ফটোকপি, এখানে এক্স-রে করে দিতে হবে, জেরক্স কপি, সেলফ অ্যাসিস্টেড করে সমস্ত এডুকেশন কোয়ালিফিকেশন সার্টিফিকেটে তোমাদের সেলফ অ্যাসিস্টেড ডেট দিয়ে তোমাদেরকে জমা দিতে হবে। এখানে তোমাদের নেক্সট যেটি রয়েছে কোয়ালিফিকেশন সার্টিফিকেট এবং ইয়ার অফ পাসিং। ইয়ার অফ পাসিং এখানে দেখতে পাচ্ছ মাধ্যমিক এবং 10th স্ট্যান্ডার্ড মাধ্যমিক পাস। ইয়ার অফ পাসিং যদি তোমরা এখানে 2015-তে পাস করে থাকো তাহলে এখানে 2015 লিখে দেবে, এবং কত পার্সেন্টেজ হচ্ছে সেখানেও তোমরা এখানে লিখে দেবে। যদি 80% হয় তাহলে 80% এখানে লিখে দেবে। এবং এইচএস পাস পরের যেটি রয়েছে এইচএস পাস, তোমরা এখানে লিখে দেবে ইয়ার অফ পাসিং 2017 হলে 2017 এখানে লিখে দেবে। এবং যদি তোমাদের এখানে 90% হয়ে থাকে তাহলে তোমরা এখানে 90% লিখে দেবে। এবং নেক্সট যেটি রয়েছে গ্র্যাজুয়েশন যদি তোমরা এখানে 2001 হয়ে থাকে, 2021 হয়ে থাকে তাহলে তোমরা এখানে 2021 লিখে দেবে।
এবং পার্সেন্টেজ যদি 60% হয় তাহলে তোমরা এখানে 60% লিখে দেবে। আর নেক্সট যেটি রয়েছে সেগুলি তোমরা এখানে দেখতে পাবে ডিক্লারেশন দিয়েছে। তো এখানে তোমরা যে ডকুমেন্টসগুলি প্রোভাইড করছো সেটা সঠিক, এটা যদি রিজেক্ট হয়, যদি ভুল ইমপ্রুভ হয়, প্রমাণ বা প্রকাশিত হয়, তাহলে রিজেক্ট করা হবে। সিগনেচার এবং নেম অফ দ্য অ্যাপ্লিকেন্ট, প্রার্থীর সই এবং ডেট প্লেস দিয়ে দেবে, দিয়ে জমা করে দেবে। নিচেরগুলি কিন্তু তোমাদেরকে ফিল আপ করতে হবে না, এগুলি অফিস কর্তৃপক্ষ ফিল আপ করবে। তোমাদের অ্যাডমিট কার্ড যদি তোমরা সিলেক্ট হয়ে থাকো তাহলে তোমাদের মেরিট লিস্ট হিসেবে অ্যাডমিট কার্ড ইস্যু হবে। এবং তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদের মোট শূন্যপদ এখানে রয়েছে 40টি মোট শূন্যপদ রয়েছে। এখানে তোমাদের রিক্রুটমেন্ট করা হবে 3 বছরের কন্ট্রাকচুয়াল হিসেবে তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে। তোমাদের DLLRO অফিসে তোমাদের নিয়োগ করা হচ্ছে, ডেটা এন্ট্রি অফিসার হিসেবে তোমাদের নিয়োগ করা হবে। এখানে শিক্ষাগত যোগ্যতা কি রয়েছে সমস্ত কিছু আলোচনা করব। তো এখানে শিক্ষাগত যোগ্যতা রয়েছে, এখানে তোমাদের যে কোনো শাখা থেকে তোমাদের গ্র্যাজুয়েশন পাস করে থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে এবং মুর্শিদাবাদের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং কম্পিউটার নলেজ থেকে কম্পিউটার এডুকেশন তোমরা পাস করে থাকলে এখানে আবেদন করতে পারছো। এবং যারা কম্পিউটার ডিপ্লোমা করেছো কোর্স, তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবে। এবং 21 থেকে 35 বছরের মধ্যে বয়স হলে তোমরা এখানে আবেদন করতে পারছো। 1/7/2024 বয়স হিসেবে তোমাদেরকে ক্যালকুলেট করতে হবে। মোট শূন্যপদ এখানে রয়েছে 40টি মোট শূন্যপদ। এখানে বেতনক্রম দেওয়া হবে, বেতনক্রম এখানে রয়েছে 11,000 টাকা থেকে তোমাদের বেতনক্রম শুরু। এবং এখানে তোমাদের 3 বছরের কন্ট্রাকচুয়াল বেসিসে তোমাদের ল্যান্ড রেকর্ড, তোমাদের স্পেশাল কেস তোমাদের করতে হবে। এখানে তোমাদের 3 বছর কন্ট্রাকচুয়াল হিসেবে নিয়োগ করা হচ্ছে। মোড অফ অ্যাপ্লিকেশন রয়েছে ফিজিক্যাল মোডে তোমাদের, অফলাইন মোডে তোমাদের অ্যাপ্লিকেশন অ্যাকসেপ্ট করা হবে, অনলাইন সিস্টেম কিন্তু নেই। মানে অ্যাপ্লিকেশন শ্যাল বি রিসিভড ক্লোজ ডে, তোমাদের লাস্ট ডেট রয়েছে 13/8/2024 তোমাদের লাস্ট ডেট রয়েছে। তো সেই ডেটে তোমাদের বিকেল 5টার মধ্যে তোমাদের 11টা থেকে 5টার মধ্যে তোমাদের জমা করতে হবে। মনডে টু ফ্রাইডে অফিস খোলা। ডিএম কালেক্টর অফিসে তোমাদের জমা দিতে হবে। গ্রাউন্ড ফ্লোর অফিস অফ ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফ কালেক্টর মুর্শিদাবাদ। 23/7/2024 থেকে 13/8/2024 মধ্যে তোমাদের কিন্তু ফর্মটি জমা করতে হবে। তোমাদের ফর্মের সঙ্গে কি কি অ্যাটাচমেন্ট করতে হবে সেগুলি দেখে নাও। তো এখানে তোমাদের ফর্মের সঙ্গে দিতে হবে এজ অফ প্রুফ, অ্যাড্রেস প্রুফ, 3 নম্বর গ্র্যাজুয়েশন মার্কশিট সার্টিফিকেট, কম্পিউটার এডুকেশন সার্টিফিকেট যদি অ্যাভেলেবেল থাকে, 1 অ্যাডিশনাল পাসপোর্ট সাইজ কালার ফটোগ্রাফ, কপি অফ পেমেন্ট রিসিপ্ট। অনলাইন অফলাইন দুটোই তোমরা এখানে দিতে পারবে। অফলাইন পেমেন্ট রিসিপ্ট তোমরা কালেক্টর অফিসে তোমরা জমা করতে পারবে, অ্যাপ্লিকেশন ফিস সেখান থেকে তোমরা দিতে পারবে। তোমরা অনলাইনে পেমেন্ট করতে গেলে এখানে দেখতে পাচ্ছ অফিসের অ্যাকাউন্ট অ্যাড্রেস দেওয়া আছে, সেগুলি থেকে তোমরা পেমেন্ট করতে পারবে। এখানে সিলেকশন প্রসেস রয়েছে, সিলেকশন করা হবে। এখানে তোমাদের পরীক্ষা হবে 50 নম্বরের, আর 50 নম্বরে তোমাদের প্র্যাকটিক্যাল টাইপিং টেস্ট হবে। এখানে 50 নম্বর হবে, অঙ্ক রয়েছে 10 নম্বর মাধ্যমিক স্ট্যান্ডার্ড লেভেলের, জিকে রয়েছে 10 নম্বর এবং 30 নম্বর রয়েছে কম্পিউটার নলেজ।
আর 50 নম্বর রয়েছে স্কিল টেস্টের ওপরে তোমাদের রয়েছে কম্পিউটার স্কিল টেস্ট, সেখানে তোমাদের 50 নম্বর। তারপর তোমাদের মেরিট লিস্ট করে তোমাদের প্যানেল লিস্ট বের করা হবে। আরও ইনফরমেশন আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই সঙ্গে থাকবে। দেখা হচ্ছে নেক্সট পরে ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। আর টেলিগ্রাম চ্যানেলে পিডিএফটি পেয়ে যাবে, সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবে।